কত যুবক আছো বাজান, একটু ভাবো, আজ কতদিন ফজরের নামাজ পড়ো না? কত যুবক, কত মুসলমান রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মুদি দোকানদার, চা দোকানদার, পান দোকানদার, চাকরিজীবী, ব্যবসায়ী, আহা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? কথা বলেন না, একবারও মালিকের কথা মনে হয় না। আল্লাহ তাআলা যেন ওই বান্দাকে জিজ্ঞেস করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আরে বান্দা, কেন রে তুই আমাকে ভুলে গেলি? কেন রে? আমি কি অপরাধ করছি বান্দা? আহ, মা যদি বলে কথা, মা, দুনিয়ার মা যদি কোনো সন্তানকে বলে, বাপ, 9 মাস পেটে ধরে আমি কি অপরাধ করছি, আজ আর আমারই চেনো না? 2 বছর দুধ খাওয়াইয়া আমি মা কি অন্যায় করছি, আমারে আর এখন চেনো না মা? তাহলে তো যার কলিজা পাষাণ, পাথর দিন, সেও তো মাথা নোয়ায় ফেলবে। কি বলে? আরে সেই মালিক আল্লাহ তো বলে, বান্দা, আজ সারাদিন তোমার হাত, পাও, চোখ, নাক, কান, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি সচল রাখছি। সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে দিয়ে আমি কি অপরাধ করলাম যে কারণে আমি একটা সেজদা পেলাম না? যুবক, কি বলো, বলো না ভাইয়া? তোমরা যারা বসছো বাজান, তোমরাই করো। যদি লজ্জা থাকে, যদি হায়া থাকে, যদি বুঝ থাকে, আর যদি কলিজারে বন্ধ করে ফেলো, কলিজা যদি মোহর মাইরা লাও, তাহলে তার হবে না। যে দিলে মোহর মেরে যায়। আল্লাহ পাকের একটা সবচেয়ে, কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি জানেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটা আল্লাহ বলে, বান্দা, আমাকে ভুলো না, আমারে ভুলো না। যদি ভুলো, ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমাকে ভুলাই দেব। সুদ হালাল না হারাম? আর এমনি ব্যবসা হালাল না হারাম? তাহলে ব্যবসা হালাল করছে কে? সুদ হারাম করছে কে? তাইলে এই দুইটা কথা সমান সমান হইল না? এখন আমার কাছে মনে হয় যে সুদ খায় তার কাছে কুত্তা আর ছাগল এক কথা। এক কথা না? সুদখোরের কাছে কুকুরের গোশত আর ছাগলের গোশত কি বরাবর। যদি বলে না আলাদা, না আলাদা না, কারণ দুইটা আলাদা তুমি বানাইছে তো আল্লাহ, তো সেটা যেহেতু তুমি এখানে মানো না, তো ওইখানে মানবা কি? অতএব এটা খুব ভাবা উচিত। আল্লাহ বলেন, আমি বানাইছি তোকে মানুষ সেজদার জন্য, গোলামির জন্য, বন্দিগির জন্য। যেদিন তোর থেকে বন্দিগি ছুটে যাবে, ইবাদত ছুটে যাবে, তুই আর মানুষ থাকবি না। তখন কি হয়ে যাবা? জানোয়ার। এই জন্য বাপ, সেজদা ছাড়া, ইবাদত ছাড়া, বন্দিগি ছাড়া মানুষ মানুষ হয় না, ভদ্র হয় না, শিক্ষিত হয় না। এজন্য আপনার আমার কথা স্পষ্ট, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা কিন্তু মানুষ হও নাই, এখন সেজদাবিহীন মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে নামাজি বানাক। ফিকির করো ভাইয়া, তোমার বিবেকের হাতে তোমাকে ছেড়ে দিলাম। আজকে যার এশার নামাজ পড়ে নাই, তার রাতও ভোর হবে। আমরা যারা নামাজ পড়ছি, আমগো রাতও তো কি হবে? তাইলে দুনিয়া থাইমা থাকে না ভাইয়া, কোনো না কোনো ভাবে দুনিয়া কি হয়ে যায়, চলে যায়। আখিরাত আর হবে না, আখিরাতে আটকায় যাবে। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা, গুনাহ মাফ করায় নাও, নেকের পরিমাণ বাড়ায় নাও, তাইলে কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আর যুবক ছেলেরা, আবারও বলছি তোমাদেরকে, তো আগার মেয়েরা নেই বনতা না বন, আপনা তো বন। এটা আমি প্রতিদিন বলি। তুমি
আমার কোনো উপকার করো না, সমাজের কোনো উপকার তুমি করো না বাজান, কিন্তু কমপক্ষে নিজের ক্ষতি তো করো না। তোমার উপরে তো একটু দয়া করো। তুমি তো জাহান্নামের আগুনে কেমনে চলবে? অথবা জাহান্নামের আগুনে বাদ দাও, গুনাহ এবং অশ্লীলতার মধ্যে ডুবে থাইকা মানুষ তোমাকে কদর করে কিনা এটা তুমি একটু দেখো না। তুমি যে উলঙ্গ ছবি দেখো, অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, বিনিময়ে মানুষের চোখে তোমার হাঁটতে চলতে মানুষ তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে তাকায় কিনা তুমি একটু আন্দাজ করো না। তাহলে তো আমরা তো টের পাই, চলতে ফিরতে টের পাই না যে আলহামদুলিল্লাহ লোকজন দৌড়ে। আজকা ওই বাঞ্ছারামপুর ওইখানে বয়ান করে নাই, আমি গাড়ির কাছে উঠুম, এক লোক দৌড়াই আসছে, দৌড়াই হুজুর আমি একটা কথা কইতাম। তাই আমি বললাম বলেন। কয় হুজুর আমি আমার মনটা বহুত দিনের আশা আপনার সাথে আমি একটা বুক মিলাম, মানে মহান একা করবো। আমি জড়াইয়া ধরছি, হে একবার খাইতে দিছে। হুজুর আমার অনেক দিনের সাধনা এটা সফল হয়েছে। ওই দিন এক ডাক্তার, আপনার হোমনা গেছি এক জায়গায়, সে অনেক আগে মাহফিল থেকে কমপক্ষে 1-1.5 কিলো আগে দাঁড়ায় রয়েছে, আমি হেরে চিনি। সে আমারে, আমি তারে দেখে যখন থামছি, হুজুর আমার একটা মনটা বহুত দিনের আশা, আপনি আমার মোটরসাইকেলটা করে কদ্দুর মাহফিলটা থাকবে। আমি বলে গাড়ি থুয়ে যাই, নামছি, নাই মেহের মোটরসাইকেলে গেছি। ঠিক আছে বাজান, এক আল্লাহর বান্দা যদি এটা দিয়ে খুশি হয় আমারও তো নেকি হইল। তো আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ তো টের পায়, হাঁটতে চলতে টের পায় যে আমারে মানুষ কোন দৃষ্টিতে দেখে, ঠিক না? এটা তো একটা আন্দাজ করা উচিত। তুমি দেখো না, ফজরের নামাজ না পড়ে 8টার সময় যারা ওঠো, তোমার ঘরে কুত্তা লানত দেয়, কুত্তা কুত্তা কুত্তায় লানত দেয়। কুকুর পর্যন্ত বলে আল্লাহ এমন নাফরমানের চেহারা আমাকে যেন দেখতে না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আমি সর্বোচ্চ মহব্বত দিয়ে বললাম, নিজেকে বদলাও, নিজের চেহারা সুরত বদলাও, আখলাক বদলাও, জিন্দেগি বদলাও। আপনাদের অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলি, সব বাদ দিয়া সন্তানের তরবিয়ত করেন। শুধু বিল্ডিং, শুধু বিল্ডিং, শুধু বিল্ডিং, শুধু দালান, শুধু দালান, শুধু টাইলস আর টাইলস, শুধু বাথরুম আর বাথরুম, শুধু বাথকতুড়ি আর টয়লেট, এটাই শেষ। টয়লেট আরেকটা বাড়াইয়া দাও, খানার পরিমাণ বেশি, শুধু টয়লেট। কথা আমার ওই দিন একজনে দেখাইছে তার বাড়ি, প্রত্যেক রুমের লগে একটা একটা বাথরুম, মানে একটা নিয়ামত। আরে সুবহানাল্লাহ, আমি আকারে হাসি দিলাম। আরে আল্লাহর নিয়ামত, আপনার যে রুমে ভাত খাইবে এই রুমে বাথরুম। আরে কি সুবহানাল্লাহ, এত বড় সুখের কথা কি? বেশি তো যাওয়া লাগতো না, রুমে রুমে, মানে আমার একটা দেখাইছে অর্ডার করতে, প্রত্যেক রুমের লোক একটা একটা বাথরুম। এটা একটা নিয়ামতের কথা হইল, এটা খুব সুখের কথা হইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ নামাজি হব, দিনদার হব। আমাদের কাছে বহু মানুষ, সচরাচর মানুষ আমাদের কাছে দোয়া চায়, আপনাদের কাছেও চাচা পরীক্ষা দোয়া করেন, আমরা বলি আচ্ছা। কাকা বিদেশ যাই দোয়া করেন, আচ্ছা। এরম দোয়া চাইলে বহু আচ্ছা আমরা বলে রাখছি, ঠিক কিনা কোন? শত শত আচ্ছা জমা আছে। এখন প্রতিটা আচ্ছা একটা ওয়াদা, ওয়াদা না আপনি না কইলেন আচ্ছা মানে দোয়া করবেন, কিন্তু আপনার সেই ওয়াদা মানে এই যে কইলেন আচ্ছা দোয়া করবেন, করছিলেন না। তাইলে কত শত কত হাজার আচ্ছা আপনি জমা থইছেন, আপনি সেই ওয়াদাগুলো তো খেলাফ করতেছেন, আপনি তো দোয়া করলেন না। এই জন্য হযরত বলে, ভাই যখনই কেউ দোয়া চায় সাথে সাথে ছোট্ট করে হলেও দোয়া করে দাও, দোয়া করেন, আল্লাহ কবুল করে।
আল্লাহ বরকত দেন, আল্লাহ কামিয়াব করেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত দান করেন। কদ্দুর কইয়া দেন, আচ্ছা না কই এটার জায়গায়, হ্যাঁ ছেলেটা হাসপাতালে, ভাই দোয়া করেন আল্লাহ শেফা করে দেন, ছাড়ছে না? মানে এই দোয়া হইল কিনা? এটা তাহলে আর আমার ওই আচ্ছার কি রইল না, আমি যে ওয়াদা লইলাম আচ্ছা, এই ঝামেলা তার থাকলাম না, নগদটা নগদই কি দিয়ে দিলাম, ছোট হোক ছোট। আর দোয়া করা এটা তো একটা ইবাদত, দোয়া করা একটা কি ইবাদত। এর এই দোয়াটাও আমি দোয়া করছি তার জন্য, কিন্তু এটা দোয়া একটা ইবাদত না, অতএব এই ইবাদতটাও আমার আমলনামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হিসেবে উঠানো। তাহলে আমার লস কি? বলেন না, আমার ক্ষতি কি? এই জন্য ছোট থেকে ছোট ভালো কাজ, এক অন্ধকে রাস্তা দেখায় দেওয়া, রাস্তা পার করে দেওয়া, আল্লাহর নবী বলছে সাদাকা নাকি। এক রাস্তা থেকে কষ্টদায়ক, রাস্তার একটা কলার ছিলকা, রাস্তার একটা বাদামের খোসা, একটা আলপিন, যে কোনো কাটা, এটা রাস্তার থেকে সরিয়ে দেওয়া, আল্লাহর নবী বলছে এটা তোমার ঈমানের অংশ। পৃথিবীর কোন ভদ্রতা বেঈমানরা শিখায় নাই, পৃথিবীর সমস্ত ভদ্রতা ইসলাম শিখাইছে, কিন্তু ওরা ভদ্রতা নিয়ে ইসলাম থেকে, ইসলাম এইটা কাইটা দিছে, এই কথা বলে না যেটা মুহাম্মদ থেকে নেওয়া, এটা কোরআন থেকে নেওয়া, এটা হাদিস থেকে নেওয়া, বলে নিজেদের নামে, কিন্তু রাত গভীরে নিয়ে যায় আমাদের ইসলাম থেকে। কথা বুঝছেন? এটা হলো মেইন কথা। কারো কাছে আল্লাহর নবী বলেন সামান্য ছোট্ট নেকি কেউ, ভালো কাজ কেউ, একেবারে সামান্য ছোট নেকির কাজটাকেও ছোট মনে করো না, এটা আর আমি করলে আর কিতে না, এটা মনে করো না। আল্লাহর নবী বলেন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার সহযোগিতা করার মতো কিচ্ছু নাই, কমপক্ষে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকাও, একটু হাসি মুখ দিয়ে তাকাও। আল্লাহর নবী বলেন এটার দ্বারাও তোমার আমলনামায় সাদাকার সওয়াব আসবে। এটারও ছোট মনে করো না, আর আইস দিলে কি হইব, দুটা টিয়াও দিতে পারলাম না, আর একটা আইস দিয়ে না আইসে দাও, বুঝেন নাই কথাটা? দুইটা টাকাও দিতে পারলে না, ঠিক আছে, আফসোস করো না, একটা হাসি দাও, তাকে একটু একটা ছোট্ট দোয়া করে দাও, ভাই আল্লাহ তোমার অভাব দূর করে দেন, আমি তো পারলাম না, আল্লাহ তোমারে ধনী বানায় দেন, আল্লাহ তোমার সংসারে ভরপুর বরকত। একদূর কথাগুলো ক্ষতি আছে কিন্তু আমার লাভ হবে নিয়েতে, কথা বলেন আমার লাভ হবে কিনা? আল্লাহ রসুল এটা বলছে। যত ছেলে আসছো বাজার, অনেক ছেলে বসছো, আমি দিল থেকে দোয়া করি বাপ, আসলে তোমারে লজ্জা দেওয়া এটা আমার উদ্দেশ্য না, তোমার বিবেক জাগানো, তোমার ভিতরে আখিরাতের ফিকির জাগানো উদ্দেশ্য। যুবকদেরকে আমি খুব মহব্বত করি, আমার স্বপ্ন, আমার সাধনা এটা, আমার দিবানিশির মেহনত এটা। মুসলমানের নওজওয়ানরা জেগে উঠবে আগামী দিনে মাহাদির পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে মুসলমানের ইমানদার নওজওয়ান ইনশাআল্লাহ চার বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ, এক মাস বয়সী কলিজার জোশ এসে গেছে। তোমরা যদি জাগো ইনশাআল্লাহ মাহাদির পক্ষ শক্তিশালী হবে, ঠিক না? দাজ্জাল কিন্তু যুবক, হাদিস এটা স্পষ্ট, ইন্নাহু শাবুন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক। তাহলে দাজ্জালের মোকাবেলায় মাহাদিও হবে তাগড়া যুবক, মাহাদির পক্ষে লড়বেও যুবকরা ইনশাআল্লাহ। যুবক চাইলে সব পারে। নবীজির এক যুবক সাহাবী একদিন হযরত আবু বকর সিদ্দিককে বলছিল, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমারে বলেন এই পাহাড়টা কাইটা এই পাশ থেকে এদিকে লইয়া যেতে,
পাহাড়ের মধ্যে তো কমপক্ষে 15-20 কেজি মাটি আছে না? হ্যাঁ, অর্থাৎ যুবক ইচ্ছা করলে কি পারে, সমাজ পরিবর্তনও করতে পারবে, সমাজ বরবাদও করতে পারবে। আল্লাহ তাআলা এখান থেকেই ওমরের মতো হিম্মতওয়ালা নওজোয়ান তৈরি করে দিক, বলেন আল্লাহ আমাকেও কবুল করেন। আর মুরব্বীরা দোয়া করবেন বেশি বেশি, ঠিক আছে না? আপনারা দোয়া করবেন নি কোন কাল লাগিয়া, এই যে আল্লাহ যাতে শেষ বয়সে আফেল মালটা, শুধু এডি চিন্তা। আরে নাতি কদুর বিদেশ হইলো যাও না, শেষ বয়সে গুগা আপেল খাইতাম তোমার টিয়া দিয়া, এই ইতা এগুলা না, আপেল মালটা দিয়ে কিতা করবে না। আল্লাহ যেন নিজেদের ভাতিজা, নিজেদের ছেলে নাতি, এদেরকে যেন দিনদার বানায়, বলেন আমিন। কোন কাফের বেঈমানের কাছে ইমানদারের শেখার মতো ভদ্রতা কোনো কিছুর দরকার নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্রতার সর্বোচ্চ উদাহরণ, তার চাইতে আজিমুস শান ভদ্র আর কেউ হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, তাকে যদি কেউ কথা বলতেন ডান দিক থেকে ডাক দিছে, আল্লাহর নবী পুরা চেহারা এইভাবে ঘুরাইতেন এবং যতক্ষণ ওই লোক কথা বলে চেহারা এদিকে ফিরাইতেন না। এটা ভদ্রতা না? আমরা হ্যাঁ কবি না বুঝতেছি তো, আও কদুর এদিকে চান, আরে এদিকে চান, তো তোর কথা শুনলে তো হইলো বেটা, ঠিক না? এরকম করি না? আল্লাহ রাসূল পুরা চেহারা ফিরাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মিলাইলে, কেউ মুসাফা করলে, যতক্ষণ ওই লোক হাত না সরাইতো নবীজি নিজে হাত টাইনে নিতেন না। কথা বুঝছেন না? এরকম ভদ্র ছিল, এতটা শরীফ ছিল। হাদিসে কোরআনে আছে, তাফসিরে বিয়ে করছেন, সবাইরে ওলিমা খাওয়াইছেন। 2-4 জন সাহাবী তখনও বসে রয়েছে, আমি কথা কইতেছি, নবীজি এখানেই বসে আছে, ভেতরে যাচ্ছে না কেন? এরা তো মেহমান। অথচ সাহাবী উনার এই কথাটা একবার বলে নাই। কিটা নাক কলফতার কি ভাই, তুই এইসব ভাত খাবাই দিছি আবার বইয়া রয়েছে, কথা বুঝেন নাই না? তাহলে কি পরিমাণ শরীফ, কি পরিমাণ ভদ্র। হাদিসে আমরা পড়ছি, একটু প্রতিবন্ধী একজন মহিলা, মানসিক একটু সমস্যা মাথায়, মদিনার। একদিন আল্লাহর নবী মসজিদের দিকে আসতেছে, নামাজের ওয়াক্ত। আল্লাহর নবী কই মহিলাটা, এ মুহাম্মদ এদিকে। আল্লাহর নবী বেটির কাছে গেছে, এদিকে কথা আছে, ওই হাত ধরে টাইন না এক গাছের নিচে কি যেন বিড়বিড় করে বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা ছেড়ে দেওয়ার পরে আয়েশা নামাজ পড়াইছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে কি বলল? কিচ্ছু কইছে না, কোনো কথাই বলে নাই, কিছুই কয় নাই, কি তা জানি বিড়বিড় করছে। কত তাইলে আপনি এতক্ষণ ওখানে দাঁড়ায় রইলেন? সে তো আমাকে ডাক দিছে। কি পরিমাণ ভদ্রতা, সুবহানাল্লাহ। যার চেহারায় নূর, যার আখলাকও নূর, যার গোটা জিন্দগি নূর। হায় যুবক, কারে ছাড়লা, কারে ধরলা, কারে ছাড়লা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মে সুলাইম, মহিলা সাহাবী, নবীজিকে দাওয়াত দিছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আল্লাহর নবী এশার নামাজ পড়ে এরম বাড়ির উঠানের মধ্যে আইসা দাঁড়াইছে। হযরতে উম্মে সুলাইম মহিলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, দরজা মেলে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইছে। আর আকাশের পূর্ণিমার চাঁদ উঠছে, তো চাঁদের দিকে একবার তাকায়, নবীজির দিকে একবার তাকায়। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, উম্মে সুলাইম, এটা কি ধরনের মেহমানদারি? আমাকে দাঁড় করায় রাইখা বসারও কোনো ব্যবস্থা না, ডাকারও কোনো না, মেহমানদারিরও খবর না, কি দেখছো? এই কথা বলাতে উনার থিতাইছে, মানে উনি তো হারায় গেছিল। তো চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি এই চেহারা সুন্দর?
ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইনদি মিনাল কমর। আল্লাহর কসম নবী, পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর। কাকে ধরলাম? হ্যাঁ আমার বাজান, দাড়ি কাটাই চেহারা দিয়ে কার মতো সাজলেন? কার মতো? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ কোরআনে বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার শরীরের ড্রয়িং আমি সাজিয়েছি। এটা আমার হাতের ড্রয়িং। এই ড্রয়িং আমি করেছি। আল্লাহ বলেন আমি ড্রয়িং করেছি। এখানে নাক, দুই পাশে কান, এখানে দুইটা চোখ, এখানে ভ্রু, এখানে ঠোঁট, এখানে মাথা, এখানে হাত, এখানে পাও। আল্লাহ বলেন বান্দা এই ড্রয়িংটা, এই সাজটা আমি করছি। কে? তাইলে তুমি বান্দা বলো, আমার এই ড্রয়িং এর কোন অঙ্গের ব্যাপারে তোমার আপত্তি? তুমি কও। নাকটা এখানে লাগানো উপযুক্ত হয় নাই, ঠিক না? 1 ইঞ্চি বা 1 সুতা নেড়া দিলে ভালো হইতো না? কথা বলেন না কেন? কানটা, কোন একটা অঙ্গের ব্যাপারে আল্লাহর ডিজাইনের উপরে কারো আপত্তি আছে? তাই এই দাড়ির ব্যাপারে আপত্তি করলো কেন? এটাও তো মালিকের ডিজাইন, এটা আল্লাহর দেওয়া না? তাইলে এই জন্য আমার বলতে লজ্জা নাই। আমি বলি সরাসরি কথা, কারো গায়ে লাগুক নলে ফিটে লাগুক, কিছুই করার নাই। তা আমার কথা হলো, আফসোস হইল যে আল্লাহর দেওয়া ড্রয়িং লাইরা মানুষ এটা হইতেই পারে যে ড্রয়িং আমি বদলাইছি, আমার বিল্ডিং এর ড্রয়িং আমার ভালো লাগছে না, আমি আরেকজন ইঞ্জিনিয়ার দিয়ে বদলাইছি। আমার কথা হইল আল্লাহর মতো শ্রেষ্ঠতম কারিগরের ড্রয়িং বদলাইয়া তুমি বেটা যেখান থেকে ড্রয়িং করে আনছো, এটার নাম হলো নাফিত্তা। তোমার রুচি কি বদলাইয়া কিতা করলা? কার থেকে কিতা আনলা? হ্যাঁ বলেন, জিজ্ঞাসা করেন ইনসাফের সাথে। বাপ এই ড্রয়িং আল্লাহর না, তো তুমি বদলাইয়া কই থেকে ড্রয়িং আনছো? এটা সমমানের একজন ইঞ্জিনিয়ারের টাইমটা তত দুঃখ ছিল না, বুয়েটের একজন ইঞ্জিনিয়ারের টাইমটা তত একটা মন্ডারে বুঝাইতাম। কই থেকে আনলা তুমি? কার থেকে এই ড্রয়িং আনলা? আল্লাহর সমমানের, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সমকক্ষ নাউজুবিল্লাহ আছে কি কেউ? কুল কায়নাত, গোটা পৃথিবীর ডিজাইনারের ডিজাইন দিলেও তো মালিকের একটি নকশার সামনে কিছুই হবে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এজন্য মুসলমান বুঝতে শিখেন, কাকে ছাড়লেন কাকে ধরলেন। যুবক তোমরাও ভাইব, নিজের প্যান্ট, নিজের শার্ট কত জনের মতোই তো সাজলা। রসুলে আরবির মতো কি একবারও সাজতে মন চায় না? হ্যাঁ, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলীর মতো কি একবারও হতে মন চায় না? ওনারা কোন দিক দিয়ে কম? হ্যাঁ, ওনাদের সাথে তুলনার যোগ্য পৃথিবীর কোন মানুষ? পৃথিবীর যা আছে গত 1400 বছরের ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের বিকল্প বা ওনাদের সমকক্ষ কেডা? ওমরের মতো একটা বাদশাহ পৃথিবী দেখা, পৃথিবী দেখা। আমি ডক্টর আফম খালিদ হোসেন দামাত বারাকাতুহুম হযরতের বয়ানে শুনছি, চীনের প্রাচীরে লেখা আছে, এই মাও সেতুং বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা বলছিল, যেদিন আপনার সমাজতন্ত্রের বিজয় হয়েছিল সেদিন সে বলছিল, আজ আমাদের এই সোভিয়েত ইউনিয়নে ওমরের মতো যদি একজন মানুষ পেতাম তাহলে নিশ্চিন্তে তার হাতে ক্ষমতা তুলে দিতাম। কাফের, কাফের। তাইলে আমার বন্ধুরা, আমার বাপরা,
এটা ভাবেন, নিজেদের মধ্যে নিজেই ফিকির করেন, সাজেন তো সুন্দরভাবে সাজেন, যার সাজ সবচেয়ে সুন্দর ওটা খবর নেন, তার মতো নিজেকে বানান। চেহারা, সুরতে, চুলে, জামায়, পোশাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে চেষ্টা করেন, সাহাবাদের মতো হতে চেষ্টা করেন, আউলিয়া বুজুর্গদের মতো হতে চেষ্টা করেন। ওনারা পৃথিবীতে অমর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জুনায়েদ বাগদাদি, ওনার নাম আজও আমরা জানি, তো ওনার আমলের বাগদাদের কোন শাসকের নাম কেউ জানে না। বাইজিদ বুস্তামি, ওনার নাম আমরা জানি, কিন্তু ওনার আমলের বুস্তাম নগরীর সবচেয়ে ধনী কেডা কেউ জানে না। জানে? পয়সাওয়ালার নাম জানে? জানে না। বিল্ডিংওয়ালার নাম জানে? জানে না। কত মজবুত বিল্ডিং, ওই যে এখন প্রত্নতত্ত্ব, অর্থাৎ সেটা মানুষের জাদুঘরে রূপান্তরিত। কত হাজার রাজার প্রাসাদ আছে না? ওই যে আমাদের কুমিল্লা কোটবাড়ি, বগুড়া মহাস্তনগড়, এরকম বিভিন্ন জায়গায়, ঢাকা লালবাগ আছে না, আগ্রার তাজমহল, সেই রাজপ্রাসাদগুলো দুকরে দুকরে চিৎকার করে বলতেছে যে দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে ধোঁকা, দুনিয়া তামাশা, তামাশা। পৃথিবীর কোন প্রতাপশালীর নাম গন্ধ পৃথিবীতে নাই। আল্লাহকে যে রাজি করছে, গোলামি করছে, তার নামই টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। নূহ নবীর নাম সেই কখন, এখনো শ্রদ্ধার সাথে আমাদের কলিজায় আছে, ঠিক কি না বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে আল্লাহ তাআলা বললেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, যে একটি নেক কাজ করবে সেটা তার জন্যই হবে, এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় দেব। ওয়াহুম মিন ফাযাইন ইয়াউমাইদিন আমিনুন। এরপর আল্লাহ বলেন, এবং আমি আল্লাহ তাকে হাসরের ময়দানের কঠিন ভীতিকর পেরেশানি পরিবেশ থেকে নিরাপদ রাখব। হাসরের ময়দান হবে বড় পেরেশানির জায়গা। হাসরের ময়দান মামুর বাড়ি না, নানার বাড়ি না। হাসরের মাঠ শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে, সমস্ত নবী। হাসরের মাঠ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিই। নবীজি অথচ নবীজি বলছে, হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি, আনা আউয়ালু শাফিঈন, আনা আউয়ালু মুশাফফাইন। হাসরের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই। বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা, মাকামে মাহমুদ। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো, মানে আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম নাড়াবো। এত মর্যাদা যার, এত মর্যাদা যার, তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ, তারপরও ভয় লাগে, তারপরও একটু ডর ডর লাগে, আল্লাহ হিসাব সহজ করে দিয়ে। নবীজি বলছে, হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউল। আল্লাহ বলে, দাঁড় করো ফেরেশতা, জিজ্ঞাসা করব। কোরআনের আয়াত। প্রত্যেকে। এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোন দোভাষীও থাকবে না, শুধু আল্লাহ আর বান্দা। আল্লাহ তখন আমলনামা হাতে থাকবে। আল্লাহ নবী বলেন, আমলনামাটা দেখে শুধু আল্লাহ তাআলা যাকে বলবে, ঠিক আছে যাও। আল আরাস ফাকাত, আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও।
আল্লাহ নবী বলেন সেই জান্নাতি। আর যারে শুধু আল্লাহ বলবে থামো, এটা পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলে সেই জাহান্নাম। আর হিসাব দিতেন তো মান নুকিশা উযিবা, যারই হিসাব নিবে আল্লাহ, যাকে বলবে আল্লাহ, সে আযাবে পড়ত। আমার বাপ খামখেয়ালি মনে করে, কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি, কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না। না, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এটাই সঠিক, এটাই চূড়ান্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। অতএব আখিরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন নেক কাজের উসিলায় তুমি নিরাপদ থাকবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন তোমার রবের রাগ তোমার উপর থেকে কমায় দিবে। অতএব নেক কাজ বিফলে যায় না। আল্লাহর নবী বলছে ইত্তাকুন নার, ও আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি কিছু না থাকে কমপক্ষে একটা খেজুরের দানা, আটি খেজুরের দানা চেনেন না, এটা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচো। এজন্য মনে রাখবেন মুসলমানের সিফাত 1 টাকা হলেও দান করা, 10 পয়সা হলেও দান করা। মুসলমান ফেরত দেয় না, এটা ইমানদার জান্নাতি বান্দা ফেরত দেয় না। সিফাত হওয়া উচিত এটা, এটা আমার যেন গুণ হয়, গুণ। 10 টাকাই দিলাম, 5 টাকাই দিলাম, ফেরত দিলাম। এরপরে নবী বলছে আচ্ছা 1 টাকাও নাই, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, ওই যেটা বলছি আগে, যদি সেটাও না থাকে তো একটা ভালো কথা বলো, বুঝেন? ভালো কথা, ওই যে বললাম একটা দোয়া করে দাও, আল্লাহ আপনারে বরকত দেখ, আল্লাহ আপনার অভাব দূর করে দিক, এরকম একটা কিছু বলো, তাইলেও লাভ হবে। কিন্তু মাফ করেন, আমরা ঢুকতে না ঢুকতেই কই মাফ করে, আছে না এই অভ্যাস আমাদের, এবং কপাল ভাঁজ করে ফেলে। হ্যাঁ, মাত্র খারাইয়া ফেললাম না, বিরক্ত, কপাল কি বিরক্তি। অথবা আসতেছে ওই হুজুর আই টিয়ার লেখা, মসজিদের টিয়া চাইবন, মাদ্রাসার লেখা, এই জন্য এমনি ঘুরে গেছে এদিকে, ভাই কিতা কইতে লাগছিল, মানে উনি ব্যস্ত। কথা বুঝছেন না? আরেকটা হলো একবারে এখান থেকে মানে পিঠ দিয়া একেবারে জায়গার থেকে গেছে আইটা, ওই যে খুঁজবো, এই কারণে জায়গা থেকে সরে গেছে। আল্লাহ বলে এই 3টা আচরণ, কপাল ভাঁজ করা, এরকম বাঁকা হইয়া আরেকদিকে ফিরে যাওয়া, জায়গার থেকে সরে যাওয়া, আমার রাস্তায় দান না করে এই 3টা আচরণ যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই 3 জায়গায় দাগ লাগানো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুর, পিঠে, কোমরে, কপালে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ বলবে এগুলো হলো সেই সম্পদ যেগুলো জমা করে রাখছো, দাও নাই, এজন্য দান করবেন। আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউস সুন্নাহ নামে চালু করা হয়েছে, আপনারা সন্তানও দিবেন, সহযোগিতাও করবেন, বলেন ইনশাআল্লাহ। 10 জন বাচ্চা পড়ুক, কোনো অসুবিধা নেই, 20 জন বাচ্চাই পড়ুক। এত মাদ্রাসা দিয়ে কি দরকার, এত সাদওয়ান দিয়ে কি দরকার? কথা বলে না, একটা 1000 লিটারের গাজি টাঙ্কি কিনা লাইলে এটার মধ্যে যদি চা বানাই এলায়, কথা বুঝেন না, তাইলে তো একবার সুবিধা না, বড় আসে আপনার কারো কম বানাইতো। 1000 লিটার চাইয়া একটা কি বানাই নিলে গাজি টাঙ্কি, গ্রামের মাঝখানে থুইয়া দিলে, এবার যার যত দরকার চা বালতি দিয়া, জগ দিয়া, মগ দিয়া, এত এত ছোট ছোট কেটলি দিয়ে দিয়ে এত দোয়ানের এত এত চা দোয়ান কি দরকার? এটা বড় করিয়া গাজি টাঙ্কি বানাইল না, কথা বলেন না কেন?
এত মুদি দোকান মূলা তরকারি বেটা তোরা এতজনে লইয়া বইছত কা একজনের কাছে টাল দিয়ে তুলে যেতে পারো ফুলকপি কা এতজনে বাজারে লইয়া বলি বেটা এক জায়গাতে ফুলকপি সবই টাল 10 টাকা এতজনে বেসন দরকার কি না আল্লাহ তাআলা বান্দা আল্লাহর বান্দারা দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন এটা শয়তানের ওয়াসওয়াসা এত মসজিদ কেন এত মাদ্রাসা কেন এত ওয়াজ মাহফিল কেন আরে আল্লাহর কসম একদিনে একটা মহল্লার মধ্যে 24 ঘন্টাতে টেলিভিশন নাটক মোবাইল এই অস্থিরতা যেই পরিমাণ হয় সেটার বিনিময়ে 24 ঘন্টা না 24,000 ঘন্টা যদি কোরআনের আওয়াজ হইতো তারপরেও ওই গুনার ঘাটতি হবে না গুনার সম পরিমাণ হবে আল্লাহর কথা গুনাহের একটা সমাজে একদিনে যে পরিমাণ নাফরমানি হয় তার লক্ষ ভাগের কোটি ভাগের 1% নেকের কথা হয় না এখনো হয় না একটা খবর একদিনের খবর একটা 3 দিন কয় ঠিক না প্রত্যেক বেলা কয় প্রতি ঘন্টায় ঘন্টায় কয় এই যে ময়মনসিংহে একটা সিএনজি কাটিয়ে গেছে হ্যাঁ আপনার একটা বাস খালের থেকে পানি উঠে গেছে মানে রোডে উঠতে পড়ছে এই কথাইটা মনে করেন কইল এই যে কথাইটা 10টা 11টা 12টা 1টা 2টা কইতে আছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গতকালকের খবর আজকে আবার কয় আচ্ছা ময়মনসিংহের এই ঘটনাটা এত হাজারবার বলার আপনি শুধু এক চ্যানেলে এবার চ্যানেল যদি হয় 70টা তো 70টার মধ্যে প্রত্যেক ঘন্টা বললে তাহলে আপনি এবারে 70 × 24 পূরণ দেন কতবার বলা হয় কথা বুঝেন নাই আপনি তাহলে এই খবর সিএনজি কাটিয়ে যাওয়ার খবর এটা যদি এতবার শোনা উচিত হয় তাহলে আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে এই কথাইটা তো 1 কোটি বার বলা উচিত 1 লক্ষ বার বলা উচিত এজন্য বাজান নিজেদের মধ্যে ফিকির রাখবেন আল্লাহর কথা কোরআনের কথা আখিরাতের কথা আরো বেশি হওয়া দরকার ঠিক কি না বলেন এজন্য মসজিদ মাদ্রাসা মক্তব আজকে আমরা আমাদের সমাজ থেকে মক্তব তুলে দিছি এখন মাইকে কোন লাগে অভিভাবকদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান যারে অনুরোধ করে হুজুরে অভিভাবক তা হাসে কারণ অভিভাবক তো জানে আমি তো ঘুমে কথা বুঝেন নাই অভিভাবকই তো বেহওয়াদের অভিভাবকের তো ওযু নাই ফুতে গোসল করবো কি কথা বুঝছেন আমার তো অভিজ্ঞতা এটা আমার মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা যেগুলো ফজরের পরে আইসা যাওয়ার কথা নুরানির বাচ্চা আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি দেরি হয় কা তুমি আরো আগে উঠতে পারো না হেতের ডাইরেক্ট কথা বহু বাচ্চার কথা ছোট বাচ্চা তো আর মিছা কথা কয় না বাচ্চা মানুষ আম্মু তো ওঠে না আব্বু তো ওঠে না হ্যাঁ তাইলে যে ঘরের মা বাপ নাফরমান বেনামাজি সে ঘরে আখিরাত আসবে কোথেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমি মূলত এই আয়াতটাই এজন্য আপনাদেরকে বিস্তারিত বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দ্বিতীয় আয়াতটার শুধু তরজমা বলি ওমান জাআ বিসাইয়্যিআ এইবার এর উল্টো আল্লাহ বলেন যে একটা গুনাহ করবা কয়টা আল্লাহ বলে যদি মাফ না করায় নাও তওবা না করো ইস্তেগফার না করো তো মনে রাখবা শুধু যদি আমলনামার মধ্যে একটা গুনাহ থাকে একটা গুনাহ তো এটার কারণেও তোমাকে উপর করে ফাকুব্বাত ওয়াজুহুহুম ফিন্নার তোমাকে উপর করে মাথা নিচের দিকে দিয়ে 2 পা উপরের দিকে সোজা করে এরপরে তোমাকে জাহান্নামে ফেলা হবে এটা আর এই উপর করে আরো কিছু কার্যক্রম আছে প্রথমে জাহান্নামে ফেলার আগে প্রথমে উপর করানো হবে মানে মাথা নিচের দিকে পাও কোন দিকে উপরের দিকে এরপরে বান দেওয়া হবে ফাগুল্লু আল্লাহ বলেন বান দাও ফেরেশতাদেরকে বলবে
এটা শক্ত করে বাঁধো। এরপরে আরেক আয়াতে আছে ইয়াসলাহা মাদমুমান, বেজ্জতি করা হবে, সবাইকে বলা হবে এই নাফরমানের দিকে তাকান, আসরবাসী এই নাফরমান আল্লাহর নাফরমানি করছে, তার জন্য তার আজকে জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়েছে, তাকে এখন জাহান্নামে নেওয়া হবে। এটা তার বেজ্জতি, মাজমুমা। এরপরে মাদহুরা, এরপরে তাকে লাথি দেওয়া, এক এক লাথির লগে সামনে গিয়ে পড়বে, আরেকটা শর্ট দিবে, আরেক শর্টে আরেকটু, এভাবে শর্ট দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলা। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ মনে রাখেন, ওমান জাআ বিসাইয়্যিআহ, একটা গুনাহ, নজরের একটা গুনাহ, হাতের এক একটি গুনাহ আল্লাহর কাছে হিসাব দিতে